এই যে দেখেন প্রতিদিনই আমার ভাবি জানি কোন পরপুরুষ নিয়ে ঘরের মধ্যে কি করে। আজকে দেখি হাতে নাতে তাদের ধর্ম। আমার ভাবির যখনই কই তখনই আমার ভাবি শুধু মিথ্যা কথা বলে। ভাবি ভাবি এই যে এই লোকটা কে? ওইটা ওইটা আমার মামাতো ভাই। এই কি হয়েছে? কি আপনি? আমার এই ফোন তাও কিনা আমার ভাবির এই বেডরুমে? শুনো নন্দিনী, তোমার ভাইয়ের কিছু বলো না। যদি বলো তখন আমার সংসারটা ভাঙে যাবো। তুমি তো একমাত্র পারো আমার সংসারটা রক্ষা করতে, তাই না? কেন ভাবি, যখন এই যে পরপুরুষ ঘরের মধ্যে ঢুকাইছিলেন তখন কি মনে আসছিল না সংসারের চিন্তা, আমার ভাইয়ের চিন্তা? এখন আপনার সংসারের চিন্তা হয়ে গেছে। আসলে আপনি কি বলতেছেন? আমার ফুফা তো বই না আইসি কি বইনের কাছে। এই যে ভাবি একটাবার করে চিন্তা করছেন আমার ভাই কার জন্য তো কষ্ট করতেছে? আমার ভাই রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা শুধুমাত্র কিন্তু আপনার আমাদের সুখের জন্য কিন্তু পরিশ্রম করতেছে সেই দূরপ্রবাসে। আর আপনি কি না শেষ পর্যন্ত পরপুরুষ নিয়ে ছি, মানে আমার না। নন্দিনী, তোমার ভাইয়ের এসব কিছু বলো না। যদি বলো তাহলে বিদেশে একটা কোনো অ্যাক্সিডেন্ট বইটা যাইবো। আমি আর জীবনে এরকম কোনো ভুল করবো না, বুঝছো না নন্দিনী? তুমি কিছু বলো না। দেখেন ভাবি, আমাদের এই চাহিদাটা কিন্তু বেশি দিনের জন্য না, ঠিক আছে? হয়তো আজকে আমাদের চাহিদাটা আছে কিন্তু সবসময় কিন্তু এই শারীরিক চাহিদাটা থাকবে না। দেখেন ভাবি এখনো সময় আছে, ভালো হয়ে যান, ঠিক আছে? আমি না হয় একটু ভুল পথে চলে গেছি, এখন তো শুধরে যাব। তোমার ভাইয়ের কিছু বলো না। দেখেন শুধুমাত্র আমার ভাইয়ের মুখের দিকে তাইয়া আমি কিছু বললাম না, ঠিক আছে? আর না হলে সব কিছু আমি আমার ভাইয়েরে বইলা দিতাম। অনেক দিন ধরে শুধু আমি ফলো করতেছিলাম এই লোকটাকে, কিন্তু একটা দিনও ধরতে পারি নাই। আপনারা কয়দিন জিজ্ঞেস করছি যে ভাবি আপনার রুমে একটা পরপুরুষ আছে, সেটা কে? কিন্তু প্রতিদিনই আপনি মিথ্যা কথা বলে কাটাই গেছেন। কিন্তু এই যে আজ কিন্তু আমি হাতে না হাতে ধরছি। আর ভাবি কাজটা কিন্তু আপনি মোটেই ঠিক করেন নাই। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। তারপরে তুমি তোমার ভাইয়েরা বললো না, আমার সংসারটা তুমি রক্ষা করো। এই যে আপনাদেরই বলতেছি, এই যে আমার ভাবির মতো এরকম ভুল কেউ করবেন না। প্রবাসী যারা খাটে অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের সারা দিনের পরিশ্রম, সারা দিন মনে করেন পায়ের ঘাম মাটিতে পড়ে, আর শেষ পর্যন্ত কিনা এই যে এরকম ছি, মানে কি বলবো, আমার বলার মতো আর ভাষা নাই। তো সব প্রবাসী বউদেরকে বলতেছি, আমার ভাবির মতো অন্তত আপনারা এভাবে শারীরিক চাহিদার জন্য নষ্ট হয়ে যায় না। কিছুদিনের সুখের জন্য সারা জীবনের ভবিষ্যৎগুলো নষ্ট করেন না। আপনার এই কিছুক্ষণ চাহিদার জন্য কিন্তু অনেক জীবন সংসার নষ্ট হয়ে যায়।